নতুন প্রজন্মকে ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার মতো আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটের মতো অন্য খেলার মাধ্যমেও বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হবে। তাই শুধু পড়াশোনা নয়, ক্রীড়াক্ষেত্রেও তরুণদের অবদান রাখতে হবে। মনিরুজ্জামানের রিপোর্ট। ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিকেলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চূড়ান্ত পর্বের খেলা উপভোগ করেন তিনি। পুরস্কার বিতরণের আগে প্রধানমন্ত্রী বলেন, তরুণরাই ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব নেবে, তাই তাদের আত্মবিশ্বাসী হয়ে বড় হতে হবে। তোমরা যখন বড় হবে, বাংলাদেশ কিন্তু তোমাদেরকে চালাতে হবে এবং আমাদের থেকে ভালোভাবে চালাতে হবে। এই আত্মবিশ্বাস তোমাদেরকে থাকতে হবে। আজকে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনাল্ডো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে। অলিম্পিকে শুধু অংশগ্রহণ নয়, বাংলাদেশ যেন ভালো ফলাফল করতে পারে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাআল্লাহ। সব রকম অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। আগামী বছর থেকে শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যায়েও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। বাংলাদেশকে একটা স্ট্রং বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে একটা ফেমাস কান্ট্রি হিসেবে গড়ে তুলতে হবে। এটা করতে হবে কাদেরকে? তোমাদেরকে করতে হবে। পরে বিজয়ী দল সহ অংশগ্রহণকারী খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।